আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইজখালী সুনামগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও ড্রাইভার ও কুক কাম কেয়ারটেকার এর শূন্য পদে স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত তারা আহ্বান করতেছে। এবং সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী বিধিমালা 1992 সংযোজিত 2012 মোতাবেক নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত তারা আহ্বান করতেছে। এখানে প্রথম নম্বর পদ হলো ড্রাইভার। এখানে প্রয়োজন লোক নিবে 3 জন, পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন প্রদান করবে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,700 থেকে 41,950 টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি চিকিৎসা বা অন্যান্য সুযোগ সুবিধাতে আপনার প্রাপ্য হবেন। এবং 13/7/2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 28 এবং সর্বোচ্চ 45 বছরের ভিতরে থাকতে হবে। এবং প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সাবলীলভাবে বাংলা পড়া, লেখা ও ইংরেজি শব্দ ও সংখ্যা, দিক, চিহ্ন, নির্দেশিকা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। এবং প্রার্থী BRTA কর্তৃক প্রদত্ত মেয়াদ সমৃদ্ধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স সত্যায়িত অনুলিপি আপনার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এবং প্রার্থীকে যে কোনো সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত বা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এবং বিগত 3 বছরের মধ্যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি এই মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক প্রত্যয়নপত্র আপনাকে প্রদান করতে হবে। এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। প্রার্থী কর্তৃক লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষা হবে ছোটো ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ ও সাধারণ রক্ষণাবেক্ষণ কাজ সম্পর্কে। এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন, সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন প্রার্থী হতে হবে। এবং কর্তৃপক্ষ কর্তৃক স্বাস্থ্য ও চোখ পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যাবৎ কুক কাম কেয়ারটেকার পুরুষ। এখানে 2 জন নিয়ে পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং বেতন 2016 অনুযায়ী প্রবেশ বেতন কাঠামো 15,500 থেকে 39,170 টাকা বেতন প্রদান করবে। এছাড়াও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবে। এবং 13 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণ হিসাবে SSC সার্টিফিকেট আপনার এখানে হিসাব করা হবে। এবং SSC পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সৎ বিশ্বস্ত ও মার্জিত ব্যক্তিত্ব অধিকারী হতে হবে এবং রান্নার কাজে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সব ধরনের দেশীয় ও পশ্চিমা খাবার রান্না করার বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে। যেমন কি বলা হয়েছে, আবেদনকারীগণকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট pbs.sunamganj.gov.bd হতে অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ যে বোর্ড REB.gov.bd হতে আপনার A4 সাইজের কাগজে আবেদনপত্র আপনাকে ডাউনলোড করতে হবে এবং আবেদন ফর্ম নং 110 এবং ভার্সন 1 এবং ডাউনলোডপূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 13/7/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইজখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এবং নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে এবং হবে না। এবং সুনামগঞ্জ স্থায়ী বাসিন্দাদের আবেদন করার এখানে কোনো প্রয়োজন নাই। এবং নিম্নোক্ত কাগজপত্র সহ আপনার আবেদনপত্রের সময় দাখিল করতে হবে। কী কী কাগজপত্র এখানে কী বলা আছে দেখেন। ওয়েবসাইটে হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীর তোলা 3 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা প্রশংসাপত্র এখানে গ্রহণযোগ্য হবে না। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র পত্র এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র এবং আবেদনপত্র সংযুক্ত সকল কাগজপত্র ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং কর্মকর্তার নাম যুক্ত সিল থাকতে হবে। এবং জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে তফসিলি ব্যাংক হতে 100 টাকা ব্যাংক বা পে অর্ডার আপনাকে অথবা ক্রস পোস্টাল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে, আপনারা এই সবগুলো শর্ত দেখবেন। এবং এখন আরও কিছু বলা আছে দেখেন। কামের উপর অবশ্যই বড় অক্ষরের পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে। এবং কোনো পদের জন্য তদারকি প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে এবং চূড়ান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিয়ে সত্যমিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।